हेलो गाइस, वेलकम टू माय चैनल संजू कॉलोनीज ब्लॉग। तो আজকে আমি পার্সেল একটা আনছিলাম ফ্লিপকার্ট থেকে। এটার ভিতরে কি আছে যদি তোমরা দেখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি আনবক্সিংটা করে নিই। তো গাইস, এরকম প্রোডাক্ট আমি কোনোদিন অর্ডার করি নাই, আজকে অর্ডারটা দিয়ে গেল। তো ভিতরে খুলে দেখি কোয়ালিটিটা কীরকম, কী কী জিনিস আছে তোমাদেরকে সব কিছু দেখাবো। তো দেখো ভিডিওটা, আমি এখন এটা আনবক্সিং করি। অনেক পেকিংটা অনেক ভালো করছে। ফার্স্টে এটা কি তোমরা দেখে মনে হয়তো বুঝতেই পারছো এটা কি। তো দেখো লাইনার বাই করে দিই। হ্যালো গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ যে আগের ভিডিও অল্প সময় যে আমার দাড়ি ছিল, এখন দাড়ি নাই। কারণ হলো আমি আগের প্রোডাক্টটা এক্সচেঞ্জ করেছিলাম, যেটা নাকি খারাপ হয়েছিল, তার জন্য এক্সচেঞ্জ করলাম। এক্সচেঞ্জে আমার 4 দিন সময় লেগেছে, তার 4 দিনে আমি দাড়িও কেটে নিয়েছি। তার জন্য হয়তো তোমরা ভাবতেছো দাড়ি হয়ে গেল আর ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। তো আমি এক্সচেঞ্জ করার পর কিরকম আসলো তো আমি তোমাদের দেখাই কি এটা করে। তো দেখা যাচ্ছে আমি ফোন করে তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এটা দেখতে পাচ্ছ এটা স্ট্যান্ড, এটা পরে দেখাবো। এটা ভিতরে আর কিছু না, এটা আমি সাইডে রেখে দিই। তো এই সেই লাইটটা, আমার লাইট, এটা আমার লাইট। তো আমি দেখি আর কি আছে ভিতরে। ঠিক আছে, এটা হলো মোবাইল হোল্ডার, যেটাকে আমি ফিট করে দিই, কোনোটা ফিট করে দিই। তো গাইস, একটা আমাকে কার্ডও দিয়েছে ফ্লিপকার্টের থেকে। কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যেখানে লেখা আছে উইন 100 ক্যাশব্যাক। তো দেখতে পাচ্ছ 100 রুপিয়ার ক্যাশব্যাক পেয়েছি আমি, যেটা নাকি আমি ফ্লিপকার্টে আমি ইউজ করতে পারবো। তো এটা আমি সাইডে রেখে দিই, তোমাদেরকে সম্পূর্ণ ফিট করে আমি দেখাই। আগের মতো লাইটটা খারাপ হয়েছিল কিনা এটা দেখবো, যেটা নাকি আমার এটা এক্সচেঞ্জ প্রোডাক্ট। ঠিক আছে, এক্সচেঞ্জ করেছিলাম, তার জন্য আমার ভিডিও বানাতে অল্প লেট হলো। আর দেখতে পাচ্ছ আমার দাড়ি সাইজ সব কেটে নিয়েছি আমি। তো আমি এখন ফিট করে তোমাদেরকে দেখাই। এটা হলো 12 ইঞ্চি, এটা 12 ইঞ্চি। আর এটা হচ্ছে ট্রিপটা হয়েছে মোটামুটি 7 ফিট আছে। তো আমি টোটালি ফিট করে আমি তোমাদেরকে দেখাবো সবটুকু। তো দেখো ভিডিওটা। আর এটার ভিতরে আসছিল তোমার মোবাইল হোল্ডার, কিভাবে ফিট করতে হয় তাও আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো আমি এটা লাগাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা লুজ করতে হবে প্রথমে। তো এটা পুরো লুজ করতে হবে। তো এটা হয়ে গেল। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য বাস একটু দিয়ে ওপেন করলাম, কিন্তু এটা পুরোপুরি একদম 7 ফিট হবে। তবে এটা তোমাদেরকে দেখে নিই। এই দেখতে পাচ্ছ, এটা একটা উঠে গেল আর এখান থেকে উঠে যাবে, এরকম করে একদম পুরো 7 ফিট উঠে যাবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এইটুকু করলাম। তারপর এখানে হবে এই জিনিসটা, এটা হবে এখানে। এখানে এটা লাগানোর পর তারপরে এটা পুরো টাইট করে দিবেন, পুরো একদম টাইট, যাতে এটা যাতে লড়তে না পারে। ঠিক আছে, এটা পুরো একদম টাইট করে দেওয়ার পর এখানে হবে এটা লাগিয়ে দেবেন এখানে। আচ্ছা, এখানে লাগানোর পর হবে এখানে লাইট আসবে। তারপর এখানে লাইটটা আসবে, তো পুরো দেখে নেবেন। তো দেখে নিয়েছো, পুরো লাগিয়ে নিয়েছি আমি। আর এটা টাইট থাকবে। আর তারপর হবে এই দুটা করবে। এটা প্রথমে এখানে লাগিয়ে দেবেন, এই জায়গাটা দিয়ে এখানে লাগিয়ে দেবেন। তো পুরো টাইট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা। তারপর এটা হবে এইখানে,
এই হাতে এই একটা আছে, এটা এখানে লাগাই হবে। তারপর এখানে দিয়ে তারপর এটা টাইট করে দিবে। তো গাইস আমি এটা পুরোপুরি ফিট করে নিয়েছি। এটা মোটামুটি 12 ইঞ্চি আছে আর লম্বাতে মোটামুটি 7 ফিটের মতো আছে। তো আমার হাতে যেটা নাকি কেবল দেখতেছো তোমরা, এটা রিং লাইটের কেবল। এটা মোটামুটি 1 মিটার লম্বা আর এটা কোয়ালিটিটা অনেক ভালো, বেশি খারাপ না আর কি, মানে বিলো ফর মানি। আর আমার হাতে এটা চার্জার দিয়ে এই কেবলটা লাগাতে হয় কানেকশন দেওয়ার জন্য। এটা কানেকশনটা দিয়ে দিলাম আমি। এখানে দেখতে পাচ্ছ তোমরা লাইটটা জ্বলে গেছে, মানে কানেকশনটা পেয়ে গেছে এখানে। তো এইটা হলো অন বাটন। তো অন বাটনটা আমি ক্লিক করে দেওয়ার লগে লগে লাইটটা জ্বলে গেল। আর এখানে দিয়ে আছে এটা লাইটের কালার চেঞ্জ করার জন্য, হ্যাঁ, মাঝখানেরটা। আর উপরেরটা বাড়ানোর জন্য, তলেরটা হয়েছে কমানোর জন্য লাইট। তো দেখতেছো লাইটের কালার চেঞ্জ করছি আমি। আর তলেরটা এটা হবো লাইট কমানোর জন্য। দেখতে পাচ্ছ তোমরা লাইট পোর্শনটা কমছে। আর উপরে এটা বাড়ানোর জন্য তো বাড়ছে, প্লাস মাইনাস এরকম লেখা থেকে হয়ে গেল। এটাই হলো রিং লাইট। তোমরা যদি এটা বাই করতে চাও তাহলে আমি ডিসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে দিব। এটা প্রাইস বেশি না, এটার প্রাইস হলো মোটামুটি 699। তো গাইস তোমাদের ভিডিওটা কিরকম লাগলো? আমার এটা প্রথম আনবক্সিং আছিল, কিছু ভুল হতে পারে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করবেন। আর লাইক কমেন্ট করলে আমারও একটু ভালো লাগবে, যাতে আমি আরেকটা ভিডিও বানানোর জন্য একটু মোটিভেশন পাই। তার জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও। তো আজকের জন্য এইটুকুই, বাই।